মা? কয়দিন ধরে না খালি মিষ্টি মিষ্টি কিছু খাবার খেতে ইচ্ছা করছে। তাহলে মা কি বানানো যায় বলুন তো আজকে? তাহলে বৌমা আজকে বানানো যাক খাস্তা খাজা। প্রথমে সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে ময়দা দিয়ে পরিমাণ মতো লবণ আর সাদা তেল দিয়ে হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে দেখব ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা। এবার কিছু করে জল দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেব। ভালো করে হাতের সাহায্যে মেখে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো চিনি আর জল দিয়ে ভালো করে জ্বালিয়ে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুটা এলাচ আর লেবুর রস দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ঢেকে রাখার পরে আবারও হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়ে এরকম পাতলা পাতলা করে রুটি তৈরি করে নেব। এবার কিছুটা কর্নফ্লাওয়ার সাদা তেল দিয়ে চামচের সাহায্যে ভালো করে মেখে নেব। এবার রুটিটার উপরে কর্নফ্লাওয়ার তেল দিয়ে গোলাটাকে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। এবার এক একটা করে ওর উপরে রুটিগুলো দিয়ে দেব। তারপরে ওই যে মিশ্রণটা করে রেখেছি সমস্তটা দিয়ে সবার প্রথমে যেটা দেওয়া সেইটাতে ময়দাটা দিয়ে দেব। ময়দাটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে একটা টাইট করে রোলের মতো করে নেব। হাত দিয়ে কিন্তু খুব টাইট মতো করে রোলটা করতে হবে। দেখতেই পাচ্ছ হাতের সাহায্যে টাইট করে নিয়ে মুখের কাছটা কিছুটা আবার ওই গোলাটা লাগিয়ে ভালো করে টাইট করে নিয়ে এবার ছুরির সাহায্যে পিস পিস করে কেটে নেব। সমস্তটা পিস পিস করে কেটে নেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে একটা শেপ তৈরি করে নেবো লম্বা করে। তোমরা কিন্তু বেলিনের সাহায্যে এটা করতে পারো। এবার সমস্ত রেডি করা হয়ে গেছে। এবারে তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে চিনি শিরার মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ শিরার মধ্যে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার রেডি আমাদের খাস্তা খাজা। চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন হলো তার স্বাদ। কেমন, ভালো তো? দারুণ।